শীতের সকালে অথবা শীতের সন্ধ্যায় এরকম যদি সসেজ দিয়ে নুডলস হয় তাহলে কেমন জমে উঠবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি একটি কড়াইতে কিছু তেল দিয়ে এখন সসেজটা ভেজে নিচ্ছি। এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। এটা ভেজে এখন আমি তুলে রাখবো। একটু লাল লাল করে ভাজতে হবে, তার কারণ হচ্ছে একটু লাল লাল করে না ভাজলে এটার কিন্তু একটা গন্ধ থেকে যাবে। তো এই তো আমার ভাজা শেষ হয়ে গেল, এটা আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন এটা তুলে নিয়ে এই প্যানের ভিতরে একটা ডিম ভেজে নেব। এখন দেখেন আমি ডিমটাও কিন্তু এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। অতটা ভাজতে হবে না, সামান্য পরিমাণ ভাজলেই হয়ে যাবে। তো এই তো নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমার ডিম ভাজাও অলরেডি শেষ হয়ে গেল। এখন এটা আমি তুলে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি ডিমটা তুলে নিয়েছি। একই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি এখন নেড়েচেড়ে একটু ভেজে নেব লাল করে, কারণ এখানে আমি কাঁচা কাঁচা রাখবো না, একটু বাদামি কালার করে ভেজে নেব। তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি আগে থেকে যে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো জাল কিন্তু মিডিয়াম টু লোতেই থাকতে হবে। এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। এটা কিন্তু সয়া সসটা অল্প পরিমাণ দিবেন, কারণ বেশি দিবেন না কিন্তু, তাহলে খেতে ভালো লাগবে না। তো এই তো দুটোটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার দেখেন ভাজা হয়ে গেল প্রায়। তো এখন আমি এখানে যে ম্যাগির যে মশলা ছিল সেই মশলা দুটো দিয়ে দিব। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে এক এক আইটেম দিয়ে দিয়ে এক একটা ভেজে নিয়ে আবার আর একটা আইটেম দিতে হচ্ছে। তো এই তো আমার এটা ভাজা হয়ে গেল। এখন আমার আগে থেকে সসেস এবং ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব, কারণ নুডলস রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু নুডলস রান্না শেষ হয়ে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম এবং কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য, ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। তো এভাবে কাঁচা লঙ্কাটা পরে দিলে এমন সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এখন আমি আবার একটু ভেজে নিচ্ছি। তো দেখেন হয়ে গেল আমার নুডলস, সসেস নুডলস। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।